বসেছি সেটা তো আমার ব্যানারেই লেখা আছে। আমার স্লোগান এখানে দেখেন, ঢাকা বাঁচাও, হকার হাঁটাও। হকার হঠাতের জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমি আমার ভয়েস রেজ করেছি। আমি চাই যারা এই হকার নিয়ে চিন্তিত, যারা ভাবছে রাস্তা দখল হয়ে গেছে, যারা ভাবছে হকার আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ এবং সামাজিক নিরাপত্তার জন্য একটা হুমকি, তারা আসুক, এসে দাঁড়ায়। বিএনপি তো ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তো হকার মুক্ত, ফুটপাত হকার মুক্ত করার জন্য কাজ করছে। আমি তো এটা খুবই খুশি হয়েছিলাম যে তারা হকার মুক্ত ফুটপাতের জন্য কাজ করছে, কিন্তু তারা আবার কোনো গ্যাজেট ছাড়া হঠাৎ করে সেই ফুটপাত দখলের জায়গাতে কেন আবার মেশিন দিয়ে দাগ কেটে হকার বসার অনুমতি দিল? তাহলে কি আপনারা বলতে পারেন না এই প্রশ্নটা? আগে যে সমস্ত হকার ছিল ওগুলো অন্য দলের ছিল, এখন যে সমস্ত হকার বসবে তারা তাদের। এভাবে বলেন তাহলে বিষয়টা। আচ্ছা, রাস্তার জায়গা, রাস্তার সরকারের মানুষের চলাচলের জায়গা কি এইভাবে দাগ কেটে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দেওয়ার ক্ষমতা রাখে কোন সরকার? কোন সরকারই রাখে না। মিনিমাম একটা গ্যাজেট তো প্রকাশ করতে হয়। প্রথমত সড়ক, যে সড়কে যানবাহন চলে, অর্থাৎ মূল সড়ক, যে সড়কগুলোতে দাগ কাটা হয়েছে এগুলো কিন্তু ঢাকার মূল সড়ক, এটা কোনো অলিগলি না, ঢাকার মূল সড়ক। যে মূল সড়কগুলোতে চলাচলের জন্য ড্রাইভিং লাইসেন্স লাগে, ড্রাইভার যে গাড়ি চালায় সেই গাড়ির লাইসেন্স লাগে, এবং আমরা নিয়ম যদি ভঙ্গ করা হয় সেক্ষেত্রে আমরা ড্রাইভারদেরকে নিয়ম যদি ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাইভারদেরকে হচ্ছে আইনের আওতায় আনি, তাদেরকে জরিমানা। সেই রাস্তায় অবৈধভাবে আপনারা কিভাবে হকার বসান? আপু, একটা প্রশ্ন করবো। আমরা দেখছি যে হকার মুক্ত করার পরে রাস্তা বেশ খানিকটা স্বস্তি